সিম্পল ভাষায় আমি আপনাকে বুঝিয়ে দিব। ভাই ট্রেডিং করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার ইনভেস্ট যতই হোক না কেন সেই ইনভেস্টের প্রতি ভালোবাসা থাকতে হবে। এখন আপনি এখানে দাঁড় করে, ঋণ করে, কিস্তি তুলে অথবা হাওলাত করে এই টাকাটা ইনভেস্ট করতেছেন। আপনি ভাবতেছেন যে আমি গরু বিক্রি করব, ছাগল বিক্রি করব, ছাগল বিক্রি করে এখানে ইনভেস্ট করব, ইনভেস্ট করে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। আমি আজকের ক্লাসটি রেকর্ড করতেছি, আমি ইউটিউবের ভিতরে আপলোড করে দেব, যাতে করে ক্লাস শেষ করে আপনি যদি বুঝতে না পারেন আপনি ইউটিউবে এই ভিডিওটা পাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। ভাই আজকের ক্লাসটা আমি তো বললাম, আজকের ক্লাসটা করার পর আপনার ট্রেডিং জার্নিটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার ট্রেডিং জার্নিটা চেঞ্জ করে ফেলবো। আমি আপনাকে ফ্রিতে যা শিখাবো, আমি আপনাকে ফ্রিতে যা শিখাবো ওইগুলো হচ্ছে কি আপনার বোনাস। এগুলো হচ্ছে আপনার বোনাস। আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, 1000টা ভিডিও দেখবেন, তারপরও আপনি আমি যেভাবে শিখাচ্ছি আমার মনে হয় না এইভাবে আপনাকে এত সুন্দর করে ট্রেডিংটাকে এত সহজ ভাষায় আপনাকে বোঝাচ্ছে। মানে পুরো কনসেপ্টটাকে আমি একেবারে সহজ করে দিব, যাতে করে আপনি যদি একেবারে শিশু বাচ্চা হয়ে থাকেন, ট্রেডিংয়ের ক্লাস করেন নাই কখনো, ওই লেভেলে যদি হয়ে থাকেন, তারপরে আপনি আমার ক্লাস যদি করেন তাহলে বুঝবেন, তারপরে আপনি বুঝবেন। এখানে যারা যারা আছেন সবাই খাতা কলম নিয়ে সবসময় ক্লাসে আসবেন, কারণ আমি আপনাকে যখনই যেটা শিখাবো নোট করে রাখবেন। কারণ আমি তো অন্যদের থেকে একটু ইউনিক শিখাই, যে ইউটিউবে যা আছে ওইটা থেকে একটু ভিন্ন তরিকে আমি আপনাকে শিখাই। কারণ আমার ক্লাস ইউটিউবের ক্লাসের সাথে মিলবে না, ইউটিউবের ক্লাসের সাথে আমার মিলবে না। কারণ আমি যখনই যেটা শিখাই তখন আমি নিজে মার্কেটে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমার কাছে যদি ভালো মনে হয় তখন আমি আপনাকে শিখাই। ভাই সবাই সবাই মনোযোগী হন, সবাই মনোযোগী হন। আপনার টার্গেট যদি থাকে যে ট্রেডিংটা শিখবেন, যে আমি এই ট্রেডিং থেকে ভালো কিছু করব, আমার ইচ্ছা আছে, তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য। পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করেন। ক্লাস শেষ করে আপনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে বাধ্য হবেন যে ভাই আজকে আমাকে যা শিখাইছেন এনাফ। আপনি একটা নিঃশ্বাস ফেলে বলতে বাধ্য হবেন, আমি একটা গ্যারান্টি দিয়ে বলতেছি। ক্লাসটি হবে 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিট যদি আপনি মনোযোগী হন, আপনি বুঝতে বাধ্য হবেন। আপনি যদি মনোযোগী হন তাহলে বুঝতে বাধ্য হবেন। কানগুলাকে খরগোশের কানের মতন খাড়া করে আমার কথাগুলো শুনেন, আর আমি যা স্ক্রিনে যা দেখাবো আর ব্রেন রেভিতে খালি ক্যাচ করান, আর কিচ্ছু লাগবে না। প্রিমিয়াম কোর্স করতে হবে না। আপনি যদি আমার ফ্রি ক্লাসগুলো বুঝতে পারেন ভালো মতন, প্রিমিয়াম কোর্স করা লাগবে না, কারো কাছে যাইতে হবে না, কাউকে টাকা দিতে হবে না যে ভাই ট্রেডিং শিখান, ট্রেডিং শিখান। তাহলে সব কিছু ঠিক আছে কিনা, আমি মাইক্রোফোনটা ফোনটা আরেকবার অন করে দিই, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে বলেন। জি ভাই, জি ভাই, সবকিছু ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা শুরু করতে পারি, এই তো? জি ভাই, করেন। আচ্ছা ঠিক আছে, জি ঠিক ভাইয়া আছে। শুরু করে দেন ক্লাস। আচ্ছা, মার্কেটের ভিতরে কিছু ক্যান্ডেল আছে, বুঝতে পারছেন? ওই ক্যান্ডেলগুলোর নাম জানি না, কিন্তু মার্কেটের ভিতরে আমরা প্রতি 1 মিনিট পর পর দেখতে পাই যে একটা ক্যান্ডেল আসতেছে, ক্যান্ডেলটার নাম কি ওই জিনিসটা আমরা বুঝি না। কিন্তু মার্কেট হচ্ছে বোবা, বোবা মার্কেট হচ্ছে বোবা। আমাদের মার্কেটের ইশারা ইঙ্গিত দেখে বুঝতে হবে পরবর্তী ক্যান্ডেলটা কি হইতে পারে। ভাই দেখেন, আপনার পরিশ্রমের টাকাটা, এত পরিশ্রমের টাকাটা এখানে ইনভেস্ট করতেছেন, কিন্তু ওই ট্রেডটা যখন লস হয়ে যায় আপনার মাথার ভিতরে একটা ইমোশন কাজ করে যে আই হায়, মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা ছিল, মার্কেট আপে শিওর আপে যাবে, আপনার কাছে মনে হয়েছে মার্কেটটা শিওর আপে যাবে, কিন্তু মার্কেটে ডাউনে চলে গেছে। তখন আপনার ভিতরে অনেক কষ্ট লাগে যে আমার পরিশ্রমের টাকাটা লস হয়ে গেছে। কেউ কেউ তো আছে 100% ক্যাপিটাল মেরে ফেলে, 100% ব্যালেন্স ইউজ করে ট্রেড নিয়ে ফেলে। ভাই এই ভুলগুলো করেন না, এই ভুলগুলো আল্লাহর হস্তে করেন না। আপনার একটা ট্রেডিং প্ল্যান থাকবে যে ভাই আজকে আমি মার্কেটে একটা টার্গেট নিয়ে কাজ করব, যে আমার ব্যালেন্স $100 আছে, আমি একটা টার্গেট নিয়ে কাজ করব। আমার যখন টার্গেট ফিল আপ হবে মার্কেট থেকে বের হয়ে যাব। ভাই লস হবে না, 100% লস হবে, 100% লস হবে, লসটাকে মেনে নিতে হবে। লস প্রফিট এগুলো হচ্ছে ট্রেডিংয়ের একটা অংশ। লস হবে প্রফিট হবে, লসও হবে প্রফিট হবে। ট্রেডিংয়ে শুধু লসই প্রফিটই হবে, লস হবে না এমন কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই। ট্রেডিংয়ে লসও হবে প্রফিটও হবে। আজকে আমি যা শিখাবো, আজকে আপনাকে আমি আজকে যে নলেজ দিব ওই নলেজে আপনি ট্রেড নেবেন 10টা,
10টার ভিতরে আপনার 7টা 8টা 9টা 10টা ডেট প্রফিট হবে, 10টার ভিতরে 10টা ডেট প্রফিট হবে, এমন কোনো নলেজ আমার কাছে কেন দুনিয়ার কারো কাছে নাই, কেউ বলতে পারবে না, দুনিয়ার কারো কাছে নাই। ভাই কথাগুলো শর্ট করেন, নলেজ দেন, একেবারে মনোযোগী হন, একেবারে আমি যা শিখাবো আপনি যদি ক্লাসে মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। আজকে শিখাবো, নেক্সট টাইম কোনো ভিডিও দেখা লাগবে না। আজকে যেই টপিক নিয়ে ক্লাস করাবো নেক্সট টাইম কোনো ভিডিও দেখা লাগবে না, কারো কাছে যাইতে হবে না যে ভাইয়া এই টপিকটা বুঝিয়ে দেন। একদিন ক্লাস করাবো, সারা জীবন মাথার ভিতরে সেভ করে রাখবেন যে ভাই যেভাবে বুঝাচ্ছি সেভাবে শুধু মেনে চলেন, আর কিছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। বাইনারি ট্রেডিং এ, ফরেক্স ট্রেডিং এর কথা বলতেছি না, বাইনারি ট্রেডিং এ অন্তত পক্ষে দুইটা একটা যদি নলেজ মাথার ভিতরে গেঁথে ফেলতে পারেন আর কিচ্ছু লাগবে না। ট্রেডিংটা একেবারে ইজি, অনেক সহজ যখন আপনি বুঝতে পারবেন, অনেক কঠিন যখন আপনি রুলস মেনটেন না করবেন, অনেক কঠিন তখন তখন আপনার কাছে কঠিন মনে হবে। আমরা মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেল দেখি, এরকম ক্যান্ডেল যদি কালার চেঞ্জ হয় কোনো প্রকারের কোনো সমস্যা নাই। এই দেখেন এখানে আমি দুইটা ক্যান্ডেল আর্ট করছি, এই দুইটা ক্যান্ডেলের ভিতরে দেখেন আমি উইক দিলাম, একটা হচ্ছে নিচে উইক, একটা হচ্ছে উপরে উইক, একটা হচ্ছে নিচে উইক। ভাই যদি নিচে উইক থাকে তাহলে আমরা বুঝে নিব যে মার্কেটটা আপের প্রেসার দেখাচ্ছে। একটা কথা সারা জীবন মনে রাখবেন যে নিচের উইক আপের প্রেসার, ক্যান্ডেলের ভিতরে নিচের উইক তার মানে কি আপের প্রেসার, ক্যান্ডেলের ভিতরে উপরে উইক তার মানে কি ডাউনের প্রেসার। ভাই ক্যান্ডেলটা তো এমনও হইতে পারতো, ক্যান্ডেলটা তো এমনও হইতে পারতো, একটু বিষয়টা ক্লিয়ার করে দিই, একেবারে সিম্পল ভাষায় আপনাকে বুঝাই দিই। ক্যান্ডেল এমনও হইতে পারতো, এই যে এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার ভিতরে এই দেখেন উপরও উইক আছে নিচেও উইক আছে। যদি এরকম একটা ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলের একটা নাম আছে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে কি আপনার, এই ক্যান্ডেলের একটা নাম আছে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে ভাই ইনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে কি ইনডিসিশন ক্যান্ডেল। এরকম যদি মার্কেটে ক্যান্ডেল দেখি, এর একটা এরকম যদি একটা ক্যান্ডেল দেখি তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করবো, কোনো দিকে ট্রেড যাবো না, আপের জন্য যাবো না, ডাউনের জন্য যাবো না, কারণ এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। বুঝতে পারছেন? এই দেখেন একটা আপ টেন মার্কেট, আপ টেন মার্কেটের ভিতরে যদি নিচে একটা উইক আসে, নিচে যদি উইক থাকে তাহলে ক্যান্ডেলটার ভিতরে আপের প্রেসার। এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল, সবাই নোট করেন, এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আমি লেখা দিই যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল। আরেকটা যে ক্যান্ডেল দেখতেছেন এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, উল্টা হ্যামার। উপরে উইক, উপরে উইক যে ক্যান্ডেলটা আছে ওইটা হচ্ছে উপরে উইক মানে কি ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। তারপরে আমি শিখাবো ভাইয়া এই ক্যান্ডেলগুলো ইউজ করে কিভাবে ট্রেড নিতে হয়। আপনি কল্পনাও করতে পারবেন না যে ভাই আজকে কি শিখাইলেন। মার্কেটে প্রতি 5 মিনিট পর পর এরকম আসবে, প্রতি 5 মিনিট পর পর এরকম আসবে। ইনভাইটেড হ্যামার। মাউস দিয়ে লেখা অনেক কষ্ট। তার মানে কি আমরা বুঝে গেলাম যে উল্টা যে হাতুটা আছে, উল্টা যে হাতুটা আছে এটাকে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল বলবো, মানে উল্টা হ্যামার। আর যে উপরে যে নিচে যেই উইক দেওয়া আছে এই ক্যান্ডেল নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আমরা বুঝে গেছি, তাহলে আমরা ক্যান্ডেলের সম্পর্কে ধারণা নিয়ে ফেলছি যে এই ক্যান্ডেলের নাম হচ্ছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল আর হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ভাই এখন শিখাই দেন এই হ্যামার ক্যান্ডেল দেখলে আমি কিভাবে ট্রেড নিব আর ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল দেখলে আমি কিভাবে ট্রেড নিব, ওই বিষয়টা ক্লিয়ার করে দিই, একেবারে সিম্পল ভাষায় ক্লিয়ার করে দিই। নর্মালি মার্কেট হয় আমাদের 3 প্রকার, একটা হচ্ছে আপ টেন মার্কেট, একটা হচ্ছে ডাউন টেন মার্কেট, একটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিং মার্কেট, মার্কেটটা যখন আপ টেন মার্কেট তখন তো উপরের দিকে মার্কেটটা যাবে, আপ টেন মার্কেট। এই দেখেন একটা আপ টেন মার্কেটের ভিতরে
একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, যেখানেই কালার চেঞ্জ সেখানেই একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হবে। রেজিস্ট্যান্স লেভেল তৈরি হবে। যারা রেজিস্ট্যান্স লেভেল কি চিনেন জানেন না রেজিস্ট্যান্স লেভেল কাকে বলে, তাহলে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ক্লাস দেওয়া আছে আরো 2-3 মাস আগের। একটা আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার একটা ক্যান্ডেল আসলো, তার মানে কি এখানে রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়ে গেছে, রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়ে গেছে। এখন এরপরে আরেকটা ক্যান্ডেল যদি আসে, এরপরে যদি আরেকটা ক্যান্ডেল আসে এরকম, যে এরপরে আরেকটা ক্যান্ডেল আসলো, কি এরকম একটা ক্যান্ডেল আসলো, উপরে আসতে পারে অথবা নিচে আসতে পারে। একটা ক্যান্ডেল মনে করেন একটা ডাউনের মোমেন্টাম ক্যান্ডেল আসতে পারে অথবা বায়াস ক্যান্ডেল আসতে পারে। এই এরকম ক্যান্ডেল আসলো, মনে করেন একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এরপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, ধরেন মার্কেটের ভিতরে গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এই গ্রিন কালার ক্যান্ডেলটার নিচে উইক আছে, নিচে উইক আছে, তার মানে কি একটা আপ টেন মার্কেটের ভিতরে একটা হ্যামার ক্যান্ডেল আসলো। তার মানে কি আমি কিছুক্ষণ আগে বলছি যে আপ টেন মার্কেটের ভিতরে যদি একটা হ্যামার ক্যান্ডেল আসে, হ্যামার ক্যান্ডেল আমাদেরকে আপের প্রেশার মার্কেট দেখাচ্ছে, মার্কেটটা আপের প্রেশার দেখাচ্ছে। এখন দেখেন ভাই, 1 নম্বর মার্কেট আপ টেন মার্কেট। আমি সবসময় বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের বিপক্ষে যাওয়া যাবে না, ট্রেন্ডের সাথে চলতে হবে। একটা আপ ট্রেন্ড মার্কেট যদি আমার ট্রেড নেওয়ার ডিসিশন হয়, অবশ্যই আপের দিকে নিব। এরপরে আরেকটা শিওর যেটা হয় যে আমার এখানে একটা হ্যামার ক্যান্ডেল ওপেন হয়েছে, হ্যামার ক্যান্ডেলটা বলতেছে পরবর্তী ক্যান্ডেলটা আপ হবে। যদি এরকম একটা সিচুয়েশন মার্কেট, তারপরে কি আমি কোনো মতে ডাউনের দিকে যাব? যদি ট্রেড নেওয়ার ডিসিশন হয় তাহলে আমি এর পরবর্তী ক্যান্ডেলটা আমি আপের জন্য যাব, আমি আপের জন্য যাব, সেফটি মার্জিনে এখান থেকে আপের জন্য চলে যাব, সেফটি মার্জিনে আপের জন্য চলে যাবো। ভাই দেখেন ডাউন টেন মার্কেটের ভিতরে, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে যদি এরকম আসে, একটা ডাউন টেন মার্কেট, এটা একটা ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, এবং ডাউন টেন মার্কেটের ভিতরে যদি একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল আসে, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল আসে, দেখেন এরকম ডাউন টেন মার্কেটের ভিতরে একটা বায়াস ক্যান্ডেল আসলো, ডাউন টেন মার্কেটের ভিতরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, ক্যান্ডেলটি এরকম বায়াস ক্যান্ডেল আসলো, উইক আছে। এরপরে আমি কি এর জন্য যাব? একটা ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেটের ভিতরে একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল আসলো, মার্কেটে ডাউন টেন মার্কেট, এর ভিতরে অপোজিট কালার ক্যান্ডেল আসলো, অপোজিট কালার ক্যান্ডেলটা আমাকে বলতেছে ডাউনের প্রেশার। এর পরবর্তী ক্যান্ডেলটি আমি কি যাব, আপ নাকি ডাউন? এখানে যারা যারা আছে না, পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, আপ নাকি ডাউন? পরবর্তী ক্যান্ডেলটা কি হবে? একটা ডাউন টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে আমি মেসেজ অপশন অন করে দিলাম, মাইক্রোফোন অন করে দিছি, ডাউন ডাউন ডাউন। তার মানে তাইলে বুঝেন যে ভাই একটা ট্রেড যদি নিতে হয়, আমি এখানে অনেকগুলা মানুষ যদি একত্রভাবে কথা বলে তাহলে স্পিকারের সমস্যা হয়। দেখেন একটা জিনিস দেখেন, যে আমি মার্কেটের ভিতরে ঢুকবো, আপনার ব্যালেন্স কেন বারবার জিরো হচ্ছে? ব্যালেন্স জিরো হওয়ার কারণ হচ্ছে কি, আপনি অনেকগুলো নলেজ একত্র করে ট্রেড নিতেছেন, আপনি কোনো টেকনিক ইউজ করতেছেন না, নিজে নিজে কোনো একটা নলেজ বের করতেছেন না, নিজে নিজে কোনো নলেজ বের করতেছেন না। যে আপে বলতেছে আমি বুঝতেছি না কোন রিজনে আপে বলছে, আমি জিনিসটা বলতেছি বুঝতেছি না। ভাই একটা প্রথমত একটা মার্কেট ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেটে কোনোভাবেই আপনার আপের জন্য ট্রেড নেওয়া যাবে না, ডাউন টেন মার্কেটে অবশ্যই ডাউনের জন্য ট্রেড নিতে হবে। আমি কনসেপ্টটা আবার বুঝিয়ে দিই। মার্কেট একটা ডাউন টেন মার্কেট, মার্কেট একটা ডাউন টেন মার্কেট, এখানে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, তার মানে কি অপোজিট কালার ক্যান্ডেলটা আমাকে বলতেছে ডাউনের প্রেশার। তা আমি কেন আপের জন্য যাব? আমি অবশ্যই যদি ট্রেড নেওয়ার ডিসিশন হয় এখান থেকে আমি ডাউনের জন্য যাব, যদি ট্রেড নেওয়ার ডিসিশন হয় অবশ্যই আমি ডাউনের জন্য যাব, বুঝতে পারছেন? আমাকে সিলেক্ট করতে হবে যে একটা আপ টেন মার্কেট, আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার ক্যান্ডেল, আপ টেন মার্কেটের ভিতরে আমি পুরো বিষয়টা আমি আবার বুঝাই দিই, যারা বুঝেন নাই আমি আবার বুঝাই দিই। দেখেন ভাই আমি বলছি যে আমার ক্লাসে আসলে আপনি বুঝতে বাধ্য হবেন। একটা আপ টেন মার্কেট দেখেন,
একটা আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালারের ক্যান্ডেল আসলো, যদি অপোজিট কালার ক্যান্ডেল আসে তাহলে রেড কালার ক্যান্ডেল আসবে, অপোজিট কালার ক্যান্ডেল আসলো। এখন অপোজিট কালার ক্যান্ডেলটা নিচে উইক আছে, অপোজিট কালার ক্যান্ডেলটা উপরের থেকে নিচে উইক বেশি। উপরে যদি উইক থাকে সমস্যা নাই, কিন্তু উপরের থেকে নিচে উইকটা বেশি। তার মানে কি, আমার একটা আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার একটা ক্যান্ডেল আসলো, অপোজিট কালার ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল আসলো, হ্যামার ক্যান্ডেল। এর পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যাব, এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা সেফটি মার্জিনে, এখান থেকে সেফটি মার্জিন হইতে পারে। এর পরবর্তী ক্যান্ডেলটা আমি আপের জন্য চলে যাব, এর পরবর্তী ক্যান্ডেলটা আমি আপের জন্য চলে যাব, এই লেভেল থেকে আপের জন্য চলে যাব। আপনি এই সেটআপে ট্রেড নেবেন, আপনার 10টার ভিতরে 8টা 9টা 10টা ট্রেড প্রফিট হবে, 10টার ভিতরে 2টা ট্রেড লস হইতে পারে মার্কেটের অবস্থা যদি খারাপ থাকে। কিন্তু এই সেটআপে আমি মার্কেট 2 বছর ধরে কাজ করতেছি, এই সেটআপে কাজ করতেছি, কোনো প্রকারের লস নাই। আপনি টেক প্রফিট হিট করবে যদি একটা নলেজ নিয়ে কাজ করেন। এখন কি ক্লিয়ার? ডাউন টেন মার্কেটের ভিতরে সেম অবস্থা, ডাউন টেন মার্কেটের ভিতরে যদি এরকম হয় সেম অবস্থা। এখন কি ক্লিয়ার ভাই? এত সহজ করে কেউ বুঝাবে না, এত সহজ করে আপনাকে কেউ বুঝাবে না। এখন কি ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? মাইক্রোফোন অন করে দিছি, ক্লিয়ার হয়েছেন কিনা? ভাই এটা বিগত 3 মাস ধরে ট্রাই করতেছি, এটা খুব ভালো কাজ করে অন্যান্য ইয়ার সাথে। বেশ ভাই, করে এটা ওটিসি মার্কেট আরো ভালো কাজ করে। ওটিসি মার্কেটও কাজ করবে, রিয়েল, হ্যাঁ ওটিসি মার্কেটও কাজ করবে, রিয়েল মার্কেটও কাজ করে। ভাই এগুলো হচ্ছে টেকনিক ভাই, বুঝেন না কেন? 10,000 টাকা দিলে আপনাকে কেউ শেখাবে না ভাই। এটা কি কোনো নলেজের নাম? এটা কোনো নলেজের নাম না ভাই, এটা শুধুমাত্র জাস্ট টেকনিক। এখানে আমরা সবাই ইনকাম করার জন্য আসছি। এখন ভাই ইনকাম করার জন্য সবাই ইনভেস্ট করতেছে, কিন্তু সেই টাকাটা যদি লস হয়ে যায় কষ্ট লাগে না ভাই? পরিশ্রমের টাকাগুলো যখন লস হয়, হ্যাঁ, তখন অনেকে তো আছে ভাই ধার করে ঋণ করে কিস্তি তুলে এখানে ইনভেস্ট করে, অথবা অনেকে আছে স্টুডেন্ট অনেক কষ্ট করে টাকা যখন ইনভেস্ট করে লস হয়ে গেলে অনেক খারাপ লাগে ভাই। লস ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত নিজের লোভটাকে কন্ট্রোল না করতে পারবেন। একটা ম্যানেজমেন্টের ভিতরে যতদিন পর্যন্ত না আসতে পারবেন, আপনাকে ম্যানেজমেন্টের ভিতরে আসতে হবে ভাই। একটা টার্গেট নিয়ে কাজ করেন। আমি সবসময় আপনাকে বলতেছি একটা টার্গেট নিয়ে কাজ করেন। আপনার কাছে $1,000 আছে, $2,000 আছে, $3,000 আছে, তারপরও আপনি লস করবেন, তারপরও আপনি লস করবেন যদি একটা টার্গেট নিয়ে না কাজ করেন। একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে ভাই। টার্গেট নিয়ে কিভাবে কাজ করবো আমাকে একটু বলেন, আমাকে একটু বুঝিয়ে দেন। আমার কাছে আছে মাত্র $10, এই $10 নিয়ে কি টার্গেট নিয়ে কাজ করা যাবে? অবশ্যই $10 নিয়ে টার্গেট নিয়ে কাজ করা যাবে। আপনার কাছে আছে $10, যেটা বাংলাদেশি টাকায় 1300 টাকা। এখন যখন 1300 টাকা ইনভেস্ট করছেন, 1300 টাকা দিয়ে বাংলাদেশে কোনো বিজনেস করা যায় না। আপনি 1300 টাকা এখানে ইনভেস্ট করছেন, আপনি 1300 টাকা ইনভেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন? অবশ্যই পারবেন না। যারা বলে যে ভাই আপনি $10 ইনভেস্ট করেন, এই $10কে $100 বানায় দিব, $200 বানায় দিব, ওরা মিথ্যা কথা বলতেছে, আপনাদের সাথে প্রতারণা করতেছে। 100% ডলারগুলো লস হবে। $10 $20 দিয়ে কোনো ট্রেডিং হয় না। মিনিমাম $50, $100 হলে ভালো হয়। মিনিমাম $50 একটা স্মার্ট একটা ব্যালেন্স, মোটামুটি স্মার্ট একটা ব্যালেন্স। $50 ইনভেস্ট করছেন, $50 ইনভেস্ট করে আপনি প্রতিদিন $5 একটা প্রফিট টার্গেট নিলেন, যেটা বাংলাদেশি টাকায় 650 টাকা। মোটামুটি আর পকেট খরচ চালাইতে পারবেন এই টাকাটা দিয়ে। আপনি যদি মাস শেষে কনভার্ট করেন 15,000 টাকা, আপনি যদি 10 দিন লসও করেন, 20 দিন যদি প্রফিটও করেন, তারপরে 10,000 টাকা। একটা স্টুডেন্ট এনাফ কোনো কিছু না করে 10,000 টাকা ইনকাম করতে পারতেছেন। আর ভাবতেছেন কি ভাই লাখ লাখ টাকা ইনকাম করতেছে? ইজি না ভাই, বিষয়টা অনেক কঠিন। লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, আপনার ওই রকম ব্যালেন্স লাগবে। যাদের ব্যালেন্স $1,000 দেখতেছেন, ওর বাইন্যান্স অ্যাকাউন্টে দেখেন আরো $10,000 আছে, আরো $10,000 আছে, কিন্তু আপনার কাছে আছে $100। অনেক কষ্ট মষ্ট করে টাকাটা জমাইছেন, জমানোর পর এখানে ইনভেস্ট করতেছেন, ভাবতেছেন এই $100 দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন। এটা পসিবল না, এটা পসিবল না। টার্গেট নিয়ে কাজ করেন যে আমার $100 আগামী 6 মাস পর $1,000 হবে, $100 আগামী 1 বছর পর $1,000 হবে। কিন্তু নতুনরা কি করতেছে ভাই, $100 ইনভেস্ট করতেছে, করার পর রাতারাতি চাচ্ছে যে এটাকে আরো মাল্টিপল করার জন্য। এটা পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না। 100% করতে পারবেন, $100কে $1,000 করতে পারবেন, কিন্তু সময় লাগবে 6 মাস 7 মাস সময় লাগবে। $20কে $100 করতে পারবেন, কিন্তু সময় লাগবে 2 মাস 3 মাস। যে আজকে শাহজালাল ভাইয়ের একটা গল্প আমার সাথে কিছুক্ষণ আগে শেয়ার করছে যে 29 দিন $10কে টিকায় রাখছে। শাহজালাল ভাই আছেন এখানে?
জি ভাই আছি তো ভাই। 29 দিন, 29 দিন না ভাই, $10 টিকে রাখছেন জি 29 দিন। ভাই এখন ভাই দেখেন, তার ভিতরে একটা পাওয়ার আছে। তা সে আমাদের প্রিমিয়াম কোর্স করছে, প্রিমিয়াম ক্লাসগুলো করছে, তার ভিতরে আমি একটা মাইন্ডসেট দিয়ে দিছি যে ভাই কিভাবে ব্যালেন্স ধরে রাখতে হয়। যে কোনো একটা ভুলের কারণে ওভার ট্রেডিং করে ফেলছে, ওভার ট্রেডিং করার কারণে তার ব্যালেন্সটা লস হয়ে গেছে, অথবা মার্কেটটা খুব খারাপ, তার নলেজ কাজ করতেছে না, সে নিজেকে কন্ট্রোল ভাই করতে পারে নাই। ভাই বিশ্বাস করুন ভাই, আমি ওটিসি মার্কেটে কোনোদিন কাজ করি না বুঝছেন। আমি হ্যাঁ, সেদিনকে ওটিসি মার্কেটে কাজ করতে যায় আমি একেবারে পাইন লাগাইছি। আমার লাইফে আমি ওই দিনই তবা পড়ছি যে আমি আর ওটিসি মার্কেটে ঢুকবো না। এই যে আমি যে সবসময় বলি ভাই যে এটা ওটিসি স্ক্যাম। স্ক্যাম, ভাই 100% ওটিসি স্ক্যাম। আমার ভাই কেঁদে ওটিসি আচ্ছা, ভাই ওটিসি আমি কাজই করি না, ফালতু একটা কিন্তু মার্কেট। এটা নোমান ভাই ভাই ওরা একটা জিনিস দেখেন, শুনেন নোমান ভাই একটা জিনিস দেখেন, শাহজালাল ভাই $10কে 29 দিন টিকে রাখতে পারছে, তার মানে কি তার ভিতরে একটা পাওয়ার আছে যে সে পারবে। ছোট একটা ব্যালেন্স টিকে রাখতে পারছে, ছোট ব্যালেন্স সবচেয়ে বেশি লস হয়, বড় ব্যালেন্স টিকে রাখা যায় কিন্তু ছোট ব্যালেন্স ধরে রাখা যায় না। ছোট ব্যালেন্স নিয়ে মানুষ স্টেপে পড়ে, মানে ছোট ছোট ব্যালেন্স গুলো বেশি লস হয়, কিন্তু বড় ব্যালেন্স টিকে রাখা যায়, ছোট ব্যালেন্স টিকে রাখা যায় না। সেটা সাধারণ ভাই পাওয়ার আছে ভাই, এটাই সবচেয়ে বড় মানসিক। হ্যাঁ, আরেকজন পাওয়ারফুল ব্যক্তি আছে তামিম ভাই। তামিম ভাই এখন আমার ক্লাসে নাই। তামিম ভাইও প্রায় 15-20 দিন ধরে $170 টিকায় রাখছে, এখন পর্যন্ত লস হইতেছে না। আমি এই জিনিসগুলো অনেক কাছে ভালো লাগে যে আমার স্টুডেন্টগুলো আমার কথাগুলো মেনে ব্যালেন্স ধরে রাখতে পারতেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। ট্রেডিং শিখাইতে পারি কিনা জানি না, কিন্তু এই জিনিসটা শুনলে ভালো লাগে যে ভাই আপনার কথা মতন মেনে চলতেছি, মেনে চললে ব্যালেন্স ধরে রাখতে পারতেছি। সেটা আর কি ভাই। ভাই আপনার স্টুডেন্ট বলে কথা, আর কি বলবো। এখন নোমান ভাই আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। মার্কেট বাই ওটিসি মার্কেট কোনো নলেজ কাজ করবে না, ওটিসি মার্কেট 50-50 নলেজ কাজ করবে। ওটিসি মার্কেট এক কথায় জুয়া, এক কথায় স্ক্যাম। ওটিসি মার্কেট এক কথায় জুয়া, এক কথায় স্ক্যাম। ওটিসি মার্কেটে যতদিন ট্রেড করবেন, আপনার ব্যালেন্স যদি বড় ব্যালেন্স হয়, ধরেন আপনার 10,000 ব্যালেন্স, $20,000, $10,000, $20,000, $5,000, তখন আপনি ওটিসি মার্কেটে $10-20 ইনভেস্ট করতে পারবেন। তখন আপনি এখানে কাজ করে মজা পাবেন যে ওটিসি মার্কেটে ব্যালেন্স আছে, লস হইলেও আপনি এমটিজি ইউজ করে প্রফিট করতে পারেন। কিন্তু ওটিসি মার্কেটে $10, $20 দিয়ে কিছু করতে পারবেন না। রিয়েল মার্কেটে কনভার্ট হন। রিয়েল মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে, শনিবার আর রবিবার, এই 2 দিন বাদে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই 5 দিন রিয়েল মার্কেটে কাজ করেন। পার্সেন্টেজ কম পাবেন, কমিশন কম পাবেন, কিন্তু কাজ করে মজা পাবেন, রিয়েল নলেজগুলো কাজে লাগাইতে পারবেন। জি ভাই আমি ভাই ভাই আজকে ভাই মনে হয় সবচেয়ে খারাপ। 3 মাস পর্যন্ত কোনো ওটিসিতে ঢুকেই নাই, কিন্তু 3 মাস পর ওই দিনকেই ওটিসিতে ঢুকছি, কিন্তু হ্যাঁ, মারাটা যাক। শাকিল ভাই, হ্যাঁ ভাই, ভাই অন্যান্য প্রকারের ওটিসি কিন্তু মোটামুটি ভালো আছে, কিন্তু কর্টেক্সের ওটিসি একবারে খারাপ। ওই যে আমাকে আইকিউ অপশনের ম্যানেজার মেসেজ দিছিল, বুঝতে পারছেন, বলতেছে ভাই আপনি আইকিউ অপশন নিয়ে কাজ করেন। আমি না বললা দিচ্ছি ভাই, আইকিউ অপশন আমি বুঝি না, আইকিউ অপশনে কাজ করতে পারবো না। আইকিউ অপশনের ম্যানেজার আমাকে মেসেজ দিছিল, বুঝতে পারছেন। ভাই আবার দিনলাতে আপনার কাজ করে নইলে বিনোলা, ভাই বিরলা একটা ঝামেলা আমি দেখছি ভাই। বিরলা অ্যাকাউন্ট বিনোলা আমার কাছে আছে। উইথড্র ডিপোজিটে ঝামেলা করে, উইথড্র ডিপোজিটে ঝামেলা করে, অ্যাকাউন্ট ভেরিফাই ঝামেলা করে, ঝামেলা আছে আসাদ ভাই যে বলে ভিডিওটা ভালো। ভাই। আসাদ ভাই বিনোলা ভালো বলতেছে, আপনি করেন, কোনো প্রকার সমস্যা নেই। এখন ভাই আসাদ তো কটেক্সেরও ভালো বলছিল, কটেক্সে সে কাজ করছে 2 বছর, সে তো ওইটাকেও ভালো বলছিল। এখন ভাই যার যেটা সুইটেবল, যার যেটাকে ভালো মনে হয় সে সেটাতে কাজ করুক, আমার কোনো প্রকার ধরা বান্ধব নেই। বাংলাদেশে হাজার হাজার মানুষ কটেক্সে কাজ করতেছে, সব থেকে বেশি ভাইরাল প্ল্যাটফর্ম হচ্ছে কটেক্স প্ল্যাটফর্ম। কিন্তু কটেক্স কি ভাই আপনার সাথে স্ক্যাম করছে? আমাকে বলেন সেটা। না ভাই ওটিসি মার্কেট ভালো মার্কেট ভাই, নলেজ কাজ করে না, এটা আর কি। এটাই, আপনি প্রফিট করতে পারেন। আপনার কি হয় ভাই? আসাদ ভাই আপনার কি হয়? আসাদ ভাই হচ্ছে কি আমার আপন মামাতো ভাই। ও শাকিল ভাই, জি ভাই, আজকে দেখলাম আপনার $32,000 নিয়ে লিডার বোর্ড আছে, আজকে টপে আছে টপে। হ্যাঁ $32,300 নিয়ে। হ্যাঁ হ্যাঁ টপে আছে। ওনার আসলে অ্যাকাউন্টে আসবে। ওনার লিংক থেকে আমার অ্যাকাউন্ট খোলা আছে তো বিনোলা, আর কটেক্সে খোলা আছে শাকিল ভাই থেকে।
আমার তো সাগর ভাই থেকে কটেক্স, কিন্তু আমি কটেক্সে বেশি থাকি, বিনোলা কম থাকি, থাকে যোগে এক সময় যায় আর কি। এখন আমি আরেকটা কথা বলি ভাই, আমার লিঙ্কে যারা অ্যাকাউন্ট খুলছেন, আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যা, আপনি উইথড্র করছেন, ডিপোজিট করছেন, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, যে কোনো সমস্যা, আমাকে যা শুধু অ্যাকাউন্ট নাম্বারটা খাতায় লেখা রাখেন। আপনি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে তো অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, অ্যাকাউন্ট নাম্বারটা খাতায় লেখা রাখবেন যে ভাই অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, অ্যাকাউন্টে ডলার ছিল, আমার অ্যাকাউন্টটা ফিরে এনে দেন, আমি আপনার অ্যাকাউন্ট ফিরে এনে দিতে পারবো। আবার উইথড্র করছেন, উইথড্র সাকসেসফুল হয় নাই, ডিপোজিট করছেন, ডিপোজিট হচ্ছে না, ওই প্রবলেমগুলো আমি সলভ করে দিতে পারবো, বুঝতে পারছেন? আর আমার লিঙ্কে যারা অ্যাকাউন্ট খুলছেন তারা দয়া করে ডিপোজিট বন্ধ রাখেন। কেন ডিপোজিট বন্ধ রাখতে বলছি? কারণ আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখেন, তারপর ডিপোজিট করেন। ট্রেডিং শিখার হয়ে যাব, তারপর আপনি এখানে ইনভেস্ট করেন। ট্রেডিং না শিখে এখানে ইনভেস্ট করেন না। ট্রেডিং না শিখে ইনভেস্ট করবেন, 100% লস করবেন, 100% লস আচ্ছা করবেন। ভাই, অ্যাকাউন্টের সাথে কি ডলার গুলো পাবো যদি কখনো যদি লক করে দেয়? হ্যাঁ পাবেন, অ্যাকাউন্ট পাবেন, অ্যাকাউন্টের সাথে ডলারও পাবেন। ওকে। যদি সেটা সাগর ভাই লেনদেন খোলা থাকে আর কি। হ্যাঁ যদি আমার লিঙ্কে খোলা থাকে, হ্যাঁ আমার যদি লিঙ্কে খোলা থাকে, আপনার অ্যাকাউন্টে $1000 আছে, $200 আছে, $500 আছে, অথবা আরো কম বেশি আছে, $10 $20, কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে আমি আপনার অ্যাকাউন্ট ফিরে এনে দিতে পারবো ম্যানেজারের সাথে কথা বলে। কিন্তু রুলস মেনে চলতে হবে। রুলসগুলো কি আমি আপনাকে বলি, মাইক অফ করে দিই। রুলসগুলো কি আমি আপনাকে বলি, ধরেন আপনার একটা অ্যাকাউন্ট, কটেক্স অ্যাকাউন্ট খোলা, আপনার একটা ফোনে একটা ডিভাইসে কানেক্ট করছেন, ধরেন আপনি সেম অ্যাকাউন্ট কম্পিউটারের ভিতর কানেক্ট করছেন, ল্যাপটপে কানেক্ট করছেন, ফোনে কানেক্ট করছেন, একটা অ্যাকাউন্ট 3টা ডিভাইসে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। নতুন অ্যাকাউন্টে $100 ডিপোজিট করছেন, $100 ডিপোজিট করে $100 ইনকাম করছেন একদিনে, ফুল অ্যামাউন্ট উইথড্র দিয়ে ফেলছেন, সেই অ্যাকাউন্টে ঝামেলা হইতে পারে। তাহলে কটেক্স মনে করবে তার সাথে আপনি প্রতারণা করতেছেন। আপনি একটা অ্যাকাউন্টে $10 ইনভেস্ট করছেন, $10 ইনভেস্ট করে 4-5 দিন সময় ইউজ করে $10কে $20 $30 করছেন, সেই ক্ষেত্রে আপনি এটা উইথড্র দিতে পারবেন। কিন্তু আপনি আজকে ডিপোজিট করছেন $10, আজকে $20 বানায় ফেলছেন, বানায় উইথড্র দিয়ে ফেলবেন, অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আপনি একটা অ্যাকাউন্ট অনেকগুলো ডিভাইসে কানেক্ট করবেন, অ্যাকাউন্ট সম্ভাবনা আছে ব্লক করে দেওয়ার, বুঝতে পারছেন? এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করলে সমস্যা হয় অ্যাকাউন্টে। এছাড়া অ্যাকাউন্টে কোনো ঝামেলা হয় না। আপনি যখন একটা অ্যাকাউন্ট একটা ডিভাইসে চালাইতেছেন, কোনো প্রকারের কোনো ঝামেলা নাই। আচ্ছা কোনো ভাই, শুধু প্রকারের কোনো আমি খালি ল্যাপটপে চালাই আর মোবাইলে চালাই, এতে কি সমস্যা হইব? না, যখন ল্যাপটপে চালাবেন তখন মোবাইলে চালাবেন না, আর যখন মোবাইলে চালাবেন তখন ল্যাপটপে চালাবেন না। একসাথে তো দুইটা চালাই না, একটা অফ থাকলে আরেকটা চালাই। হ্যাঁ এটা ঠিক আছে, কোনো প্রকারের কোনো ঝামেলা হবে না, কারণ আপনি যখন বাইরে থাকেন তখন মোবাইলে চালালেন, যখন বাসায় থাকেন তখন ল্যাপটপে চালালেন, সেটাই। এখন ঝামেলা আমার হবে না। কিসের আওয়াজ করে সাগর ভাই? জি ভাই, কিসের একটা আওয়াজ করলা মনে হয়? এখন আছে, এখন আওয়াজ করে? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, এটা আমার- এটা হবে ভাই। আমার এখান থেকে? হ্যাঁ ভাই, আপনার এখান থেকে। ও আচ্ছা, আমার এখানে গের একটা আওয়াজ মারে, সাদা কালার টিভির মতো। সাদা কালার টিভির মতো বিনোদন। ভাই মনে হয় আপনার কাছে ইয়ারফোনের সমস্যা হচ্ছে, ওখান থেকে মাইকের সমস্যা। আচ্ছা ঠিক আছে, কালকে মাইকটা চেঞ্জ করে ফেলবো তাহলে। ঠিক আছে, তেমন একটা সমস্যা না তুলনামূলক, হালকা হালকা। আচ্ছা আচ্ছা, এখন আমি যখন মাইক্রোফোন অফ করে দেই, তখন এই যে এখন মাইক্রোফোন অফ করে, সবার মাইক্রোফোন অফ করে দিছি, এখন কি সেই সমস্যাটা আছে? এখন আবার চালু করে দিছি। ভাই সমস্যা হচ্ছে আসলে আপনার ভাই, কোন থেকে, ভাই আপনি অফ করলেও সমস্যাটা রয়ে যায় ভাই। ও, এটা হচ্ছে তাহলে আপনার কোন থেকে সমস্যা। শুনেন, তাহলে আমার ফ্যানের যে আওয়াজটা আছে না, ফ্যানের আওয়াজটা আসতেছে, বুঝতে পারছেন? এটা মাইন্ড করা কিছু না, আপনি নেক্সট টাইম এই সমস্যাটা হবে না। আর সমস্যা নেই, ঠিক আছে। এটা মনে করেন আচ্ছা আপনার, আচ্ছা, শুনেন এখানে যারা যারা আছেন, আমার গত সপ্তাহে আমি যখন $10 করে গিভঅ্যাওয়ে করছি, এখানে কে কে পাইছিলেন? আমি পাইছি ভাই ভাই। আমি পাই নাই। কে কে পাইছেন? আমি পাইছি। আচ্ছা ঠিক আছে, যারা পাইছেন, যারা পান নাই, আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু $10 দিব পান নাই, ঠিক আছে? তারা আগামী সপ্তাহে আমি যখন গিভঅ্যাওয়ে দিব তখন গিভঅ্যাওয়ে পাবেন। ভাই আগামী সপ্তাহের কয় তারিখে দিবেন? আমি তারিখটা বলবো না, আমি হুট করে একদিন আসবো, আইসা বলবো ভাই গিভঅ্যাওয়ের জন্য সবাই রেডি হন, কারণ যারা অ্যাক্টিভ স্টুডেন্ট তারা পাবে। আর আমি যদি বলি ভাই আগামী সপ্তাহের 20 তারিখে দিব, তখন আপনার সবাই শুধু 20 তারিখে অ্যাক্টিভ থাকবে। এই জন্য আমি চাই যারা ও, আচ্ছা। অ্যাক্টিভ,
যারা অ্যাক্টিভ স্টুডেন্ট তারাই পাগল পাবে। ভাই জি ভাই ভাই শুনুন, ভাই একটা কথা বল, ভাই একটা বলেন কথা বলি, বলেন। মাইন্ড কইরেন না, বলতেছি আমি হচ্ছে এবার স্কুলে পড়ি তো, অনেক মানে স্কুল চালু হইব আর কি। তো আপনি দেখা যাচ্ছে যে আপনি দুপুরের টাইমে দিতেছেন বা সকালের টাইমে দিতেছেন 10টার দিকে, আমি ওই সময় স্কুলে আছি, না ওই টাইমে ওইটা পাবেন তো না, আমি পাইবো আমি না। যখন যখন দিব তখন সন্ধ্যার পরেই দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। পাগল ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই যারা আপনি ওই গতবারে যারা আপনার অ্যাকাউন্ট থেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছিল, হ্যাঁ যারা পায়নি তাদেরকে দিন আর কি, আপনি সিলেক্ট করে রেখে দিয়ে দিন। হ্যাঁ ভাই তাদের কি কেউ কি $100 করতে পারছে? ল্যাপটপের পুরস্কার একটা ইয়া দিচ্ছেন না? 100 টাকা এখনো করতে পারে নাই। ও ভাই শুনেন, ট্রেডিং এ 90% মানুষ লুজার, বুঝছেন? মানুষের লোভ কন্ট্রোল করতে পারে না। কি একটা শব্দ করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, শুনেন এখানে যারা যারা আছে, আমার শরীরটা একটু অসুস্থ, আমি সারাদিন জার্নি করে ওই দিন আমার ঢাকা আসার কথা ছিল, ঢাকা আসতে পারি নাই, বুঝতে পারছেন? আমি সারা রাত কালকে জার্নি করে সকালে ঢাকা আসছি, আজকে থেকে আপনার ক্লাস শুরু হয়েছে। ইনশাল্লাহ আমাদের ক্লাস কালকেও ক্লাস হবে, কালকে আপনার জন্য নলেজ সিলেক্ট করে রাখছি, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের ক্লাস কালকেও হবে। তাহলে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাল্লাহ কালকে আগামীকালকে আমাদের ক্লাস হবে পাবলিক গ্রুপে, প্রিমিয়াম গ্রুপে ক্লাস হবে না, পাবলিক গ্রুপে ক্লাস হবে রাত 10টায়। পাবলিক গ্রুপে ক্লাস হবে রাত 10টায়। আর আমার লিঙ্কে যাদের অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন নাই, জাস্ট শুধু আপনার ট্রেডার আইডি আমাকে পাঠান, আমি আইডি চেক করে ভিআইপি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? ভিআইপি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, কোনো প্রকারের ডিপোজিট করতে হবে না, জাস্ট শুধু আইডি লিঙ্কটা পাঠান, আমি আপনার ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব। কালকে আমাদের রাত 10টায় ক্লাস হবে, সবাই রেডি থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।